দামামা বেঁচে গেছে লোকসভা ভোটের। ভোটযুদ্ধে নামার আগেই শুরু হয়ে গেছে বাকযুদ্ধ। এরই মধ্যে জোড়া ফলায় বিদ্ধ হলো মোদী সরকার। একদিকে খুচরো বাজারে মুদ্রাস্ফীতি, অন্যদিকে নামলো শিল্পে উৎপাদন বৃদ্ধির হার। মূল্যবৃদ্ধির আগুনে ছ্যাঁকা খেতে খেতে সাধারণ মানুষ নাজেহাল। পেট ভরাতে পকেট ফাঁকা হওয়ার জোগান মধ্যবিত্ত। পকেটের উপর চাপ কমার যখন কোনো লক্ষণ নেই, তখনই চাপ দিল খুচরো বাজারের মুদ্রাস্ফীতি। তৃতীয়বারের জন্য যখন দেশ দখলের স্বপ্ন দেখছে বিজেপি, তখনই মোদী সরকারকে খোঁচা দিল মুদ্রাস্ফীতি কাঁটা। শুক্রবার প্রকাশিত হওয়া সরকারি তথ্য অনুযায়ী গত মাসে খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার ছিল 5.69%। গত 4 মাসে যা সর্বোচ্চ। নভেম্বরে ওই হার ছিল 5.55%। অক্টোবরে এই হার ছিল 4.84%। এক বছর আগে ডিসেম্বর 2022-এ এই হার ছিল 5.72%। কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই ভিত্তিক মুদ্রাস্ফীতি এর আগে সর্বোচ্চ 6.83%-এ পৌঁছেছিল। হোর্ডিং বড়ভাবে হচ্ছে বলেই এই জিনিসের বস্তুগুলোর দাম বাড়ছে। তার উপর দুটো আরো প্রধান কারণ হচ্ছে সরকার ইলেকশন ফেস করছে বলে অনেক ডোলস দিচ্ছে, বিশেষ করে রিজিওনাল লেভেলে ভোট পাবে বলে কেউ কে তাকে ভোট দিচ্ছে, এবং সেই অনুপাতে আমাদের ট্যাক্স বাড়িনি, আয় বাড়িনি। খুচরো মুদ্রাস্ফীতির হার যেমন ঊর্ধ্বমুখী, শিল্পে বৃদ্ধির হার গত 8 মাসে সর্বনিম্ন। গত মাসের হিসেবে শিল্পে বৃদ্ধির হার নেমেছে 2.4%। এটা মোদী সরকারের অপদার্থতা। সবসময় একটা মাথার মধ্যে এমন একটা ইকোনমি নিয়ে ঘুরছে যেটা হচ্ছে কর্পোরেট ইকোনমি। সেই ইকোনমিতে ভারতের সমস্যার সমাধান হবে না। একটা একটা করে নোটবন্দি, জিএসটি করে করে এমন করলো যেটাতে কোনো সুবিধা হলো না, লাভ হলো না। উল্টে সাধারণ মানুষের হাতে যে আর্থিক ক্ষমতা সেটা কমে গেল। আজকে আপনাকে আমি বলে যাচ্ছি, বড় ফুড क्राइसिस আসতে চলেছে। 2013-14 में जब यूपीए की सरकार थी, देश में 13% इन्फ्लेशन यानी कि महंगाई दर थी। आज 5% है। 2013-14 में ना रशिया यूक्रेन वार थी, ना कोविड जैसी स्थिति थी, ना दुनिया भर में मंदी की दर थी। आज जो दुनिया में महंगाई बढ़ी है, भारत में वो स्थिति नहीं है। भारत में मात्र 5% महंगाई है, जो दुनिया भर के मुकाबले बहुत बेहतर है। সরকারি তথ্য বলছে সবজি, ডাল ও মশলার দাম বৃদ্ধির কারণে ভোগ্যপণ্য সূচক ঊর্ধ্বমুখী হয়েছে। তাহলে সাধারণ মানুষ খাবে কি? প্রশ্ন বিরোধীদের। অনির্বাণ বিশ্বাস ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।